আল্লাহ তাআলা আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে জান্নাত দিবেন, আরশের ছায়া দিবেন। আরশের নিচে কয় শ্রেণীর মানুষদেরকে দিবেন? 7 শ্রেণীর। 1 নম্বরে হইল আল ইমামুল আদিল, ইনসাফগার শাসক। যেই সমাজে, যেই রাষ্ট্রে, যেই জেলায়, যেই ইউনিয়নে ইনসাফগার শাসক প্রতিষ্ঠিত হবে, এই ইনসাফগার শাসক সর্বপ্রথমে আল্লাহ পাকের আরশের নিচে আল্লাহ পাক ডাক দিয়ে ছায়া দিয়ে দিবেন। আরো জোরে কর না। এনে হজের কথা হয় নাই, এখানে বড় কামেলদার ওলির কথা আসে নাই। বলছে ইনসাফগার শাসক। যেই সমাজে, যেই দেশের ভেতরে ইনসাফগার শাসক থাকবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী ইমামুল আদিলুন, আল্লাহ তাআলা তার শান আল্লাহর কাছে এত বেশি, আল্লাহ তাআলা তাকে ডাইকা আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, শুধু রোদের তাপ আর তাপ থাকবে, মানুষগুলো দুর্গন্ধের ছটফট করতে থাকবে, মানুষ কষ্টের চড়ে মানুষ হাহাকার চিল্লাতে থাকবে, কোনো ছায়া তো দূরের কথা, কোনো পানির কোনো ব্যবস্থা থাকবে না, কুশ আর ঘাম তার নাক বরাবর উঠে যাবে, তারও কেউ হাবুডুবু খাইতে থাকবে। তখন আল্লাহ তাআলা এর আগে ইমামুল আদিল ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা বলবেন, তোমার কোনো ভয় নাই, তোমার আশ্রয়ে দুনিয়ার মানুষ শান্তি পেয়েছে, তোমার আশ্রয়ে দুনিয়ার মানুষ শান্তিতে ঘুমিয়েছে, তোমার আশ্রয়ে মানুষগুলা নিরাপত্তা ছিল, তোমাকে নেতা বানিয়েছিলাম, আসো আসো আজকে আল্লাহ পাকের আরশের নিচে আসো, তোমাকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ, কত বড় সাংঘাতিক দাম ইমামুল আদিল ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর ওয়াশাবুন নাশাফি ইবাদাতি রব্বি, যে যারা যৌবনে, ওই যুবক যারা যৌবনে ইবাদত করে, যেই যুবকরা যৌবনে বড় বাহাদুরি দেখাইতে পারে, কিন্তু ওই সময় সে বাহাদুরি দেখায় না, ওই সময় সে নিশ্চুপ হয়ে আল্লাহ তাআলার ইবাদত করে, ওই সময় আল্লাহ তাআলার গোলামি করে, ওই সময় আল্লাহ তাআলার মুরাকাবায় বসে থাকে, ওই সময় আল্লাহওয়ালাদের সোহবাতে যায়, ওই সময় মসজিদ মাদ্রাসাগুলোর ভিতরে বেশি সময় দেয়, কিন্তু তার ক্ষমতা আছে সব কিছু করার যুবক, কিন্তু যুবক ওই দিকে যায় না। এই যদি ইবাদতের ভিতরে লিখে থাকলো এই ইবাদত, এই যৌবন বয়সে এই যুবকের ইবাদতটার, এই ইবাদত যারা করবে আল্লাহ তাআলা এই যুবকদের আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে যুবকদের ইবাদত করা বলা হয়েছে, আপনার আমার না, কারণ আপনার আমাকে কেউ ভয় পাইব না। একজন যুবকের এক ঘুষি একটা এটিএম বমের মতো কাজ করবে, এক যুবকের একটা বাড়ি এটা একটা অস্ত্রের মতো কাজ করবে। এক যুবক যদি দাঁড়িয়ে যায় ওখানে দুর্বল মানুষ যেতে পারবে না। আর যুবক, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, তুমি যদি দিনদার হয়ে যাও, তুমি যদি নেককার হয়ে যাও, আরশের ময়দানে আল্লাহ বলবেন, যুবক তোর ক্ষমতা থাকা সত্ত্বেও আমার ভয়ে তুই নীরব রয়েছ, তোর ক্ষমতা থাকা সত্ত্বেও তুই আজকে চুপ রয়েছে, হায় বান্দা তুই আমার খুব মাহবুব বান্দা, তুই আরশের নিচে আয়। সুবহানাল্লাহ। যুবকের ইবাদত দাম কম না বেশি? বেশি। ইবাদত ছাইরা যদি অন্য ইবাদত করে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবনি। দেখেন পয়েন্টগুলা কি, মানে আল্লাহ পাক আরশের নিচে 7 শ্রেণীর মানুষদের দিকে 2 শ্রেণীর মানুষ হয়ে গেল, ইনসাফ আর যুবকের ইবাদত, কত বড় শান ওয়ালা তারা 2 জন। 3 নম্বর হইল আর রাজুলুন কলবুহু মুআল্লিকুন ফিল মাসাজিদ, যেই মানুষের অন্তরটা মসজিদের দিকে লাগা থাকে, মসজিদে একবার আজান হয়েছে আবার আসরের জন্য অপেক্ষা করে, আজান হয় না কিনে বাড়িতে ভালো লাগে না, আজ মসজিদে যাই একটু নামাজ পড়বো, বুড়া হোক যুবক হোক, বৃদ্ধ হোক ছোট বাচ্চার হোক, অন্তরের সাথে মসজিদে লাগা থাকে, কেন মসজিদে আজান দেয় না, কেন আজান দিলেই তো আমি দৌড় পেরে যাইতে পারি, এই যে একটা মুআল্লাক ঝুলন্ত থাকে মসজিদের দিকে, রশি বাঁধা থাকে, আল্লাহ পাক বলবেন হাসরের ময়দানে, আসো তুমিও আমার আরশের নিচে আসো। সুবহানাল্লাহ বলে। 4 নম্বর ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তি আল্লাহর জন্য এরে ভালোবাসে, আবার আল্লাহর জন্য এরে ঘৃণা করে, আল্লাহর জন্য ওরে ভালোবাসে, আবার আল্লাহর জন্যই ওরে ঘৃণা করে। ওই তুই তো এতদিন আমার বন্ধু ছিলে, না 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 না, এখন তোর সাথে বন্ধুত্ব থাকলে আমার হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মোহাব্বত করে হাসরের ময়দানে তার সাথে হাসর নাসর হবে। তোর যে আচার আচরণ, তোর যে শিষ্টাচার, তোর যে ব্যবহার, না না রে বন্ধু, তোর সাথে আর থাকা যায় না, আমি আল্লাহর জন্য তোকে তরক করলাম। এই যুবকের হাসরের ময়দানে ডাক দিবে, আমার আরেক যুবক আরেক মানুষকে বন্ধুত্ব ছেড়ে দিয়ে ভালো মানুষের সোহবতে যাবে, আবার ওই সোহবতের দ্বারা যদি আল্লাহ তাআলা খুশি থাকে, এই যুবক রে, আল্লাহু আকবার, এই যুবক আল্লাহ বলবে, আসো ভাই, আসো আমার বান্দা, আসো আমার আল্লাহর রাসূল, আসো উম্মত, তোমার জন্যই তো আল্লাহ আরশের ছায়ার ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ।
আল্লাহর জন্য যে ব্যক্তি বন্ধুত্ব করবে, আল্লাহর জন্য যে ব্যক্তি বন্ধুত্ব ছাড়বো, এর সাথে বন্ধুত্ব ছিল থাকে না আল্লাহর মহব্বত, ছেড়ে দিলাম। আবার ওর সাথে বন্ধুত্ব করলে থাকে আল্লাহর ভালোবাসা, অমু আল্লাহর পরিচয়, অমু আমার নবীর মহব্বত। এমন যুবক এবং বুদ্ধ এবং ব্যক্তির জন্য আল্লাহ পাক হাসরের ময়দান আরশের ছায়ার ব্যবস্থা করে রাখবো। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর 5 নম্বর অরজুলুন দাআতহু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বরে ওই যুবকরে ডাক দিব যেই যুবক ওই মুখে আইসা বলবো, মানে ফিরিতে পারতেছে না, যেই যুবক সমাজের অনেক সময় নেতা হয়, সমাজের ভেতর অনেক সময় সুন্দরী ভালো ফর্সাওয়ালা হয়, কিছু টাকা পয়সাও থাকে, ভালো বাইকওয়ালা হয়, ভালো জমিদারওয়ালা হয়, কিন্তু সমাজের ভেতরে যেই সমস্ত ভালো পাওয়ারফুল যুবকরা যখন ক্ষমতা পায় এবং এদের পিছনে সবাই তাদের ভক্ত থাকে, বিশেষ করে মেয়েরা যখন ডাক দেয় ওই তাকে তো কেউ বাধা দিয়ে রাখতে পারে না, তো তাই সে তার ডাকে সাড়া দিয়ে তার যৌবনকে নষ্ট করে এখানে সময় দেয়, ওখানে সময় দেয়, ওখানে সময় দেয়। এটা তিনি হতে পারে, এটা ইমাম হতে পারে, এটা একজন শ্রমিক হতে পারে, এটা একজন দোকানদার হতে পারে। কোনো দোকানদার, কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন, কোনো মাওলানা, কোনো মুফতিগিরি, কোনো একজন মানুষকে যদি কোনো যুবতী ডাক দেয়, আসল সময় তো নিরিবিলি আমাদের মনের কামনা বাসনা পূরণ করে দেয়। এই যুবক যদি কয় না আমি তো খতিব, আমি গুনাহ করতে পারি না, আমি তো ইমাম, আমি এটা করতে পারি না, আমি তো একজন মাস্টার, আমি এটা করতে পারি না, আমি তো সমাজের একজন আমাকে পাওয়াছেন নেতা, আমি এই কাজ করতে পারি না, আমি তো একজন দোকানদার, এই নষ্টামি করতে পারি না, এইভাবে যদি কোনো মানুষ যদি ফেরত থাকে, আল্লাহ পাক বলে আমার জন্য না তুই এই তার যৌবনের চাহিদা পূরণ করস নাই, আয় 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 আসরের নিচে আরশের নিচে আমি তোর জন্য ছায়ের ব্যবস্থা রাখছি, হাউজে কাউসারের ব্যবস্থা রাখছি, পানি পান কর আর আমার আরশের নিচে বৈশা থাক। আমি যখন হাসরের ময়দানে নাজিল হব এর আগ পর্যন্ত সূর্যের কোনো তাপ তোর গায়ে লাগবে না, না তোর পানির পিপাসা আসে, না তোর জাহান্নামে যাওয়ার ভয় আসে, আরশের নিচে অবস্থান কর। সুবহানাল্লাহ বল। যুবতী মেয়ে ডাক দিল এখান থেকে, কিন্তু আমার ইতিহাস আমার কানে যতটুকু আছে যে এক একজন যুবকরা, আমি তো আলোচনা অনেকে বলে যে এক একজন যুবকরা যে কত মেয়েরা ডাক দিছে আর কত মেয়েদেরকে ধ্বংস করেছে, আল্লাহ তাআলা ভালোই জানে। এই জন্য ক্ষমতাশালী ওয়ালারা বেশি এই আকামুকামটা করে, বেশি রিপোর্টগুলো আসে বেশি, দুর্বল মানুষরা করতে পারে না, যদি কোনো সময় করে ভয়ের সুরে বইলা ফালায় ধরা খাইয়া যায়। কিন্তু ক্ষমতাশালীদের ভেতরে কেউ দরজা নক করার মতো ক্ষমতা থাকে না, তাদেরকে আন্দার মহলে তাদের যৌবন নষ্ট করে। এইভাবে এরা যদি আল্লাহর ভয়ে যদি ফেরত থাকে, যুবতীর ডাকে যদি সাড়া না দেয়, কিন্তু আল্লাহ তাআলা এদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দেয় সব শ্রেণী ব্যক্তির জন্য। এখান থেকে সাবধান হবেন। কেউ মেয়েরা ডাক দিবে, আপনার ওই মেয়েদের কৌশলে পড়বেন না, পড়লে আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে। কি হয়, একজনে একদিন বলতেছে হুজুর কত স্বাদ নিলাম, আমি তখন বললাম যে স্বাদ দিয়েছেন ভালো কথা, কিন্তু এই যে বিবির তো আছে, কয় হ্যাঁ আছে, তাহলে এত স্বাদ নেওয়ার পরে কি হইল, আপনার বিবির সংসার করতে হলো, সংসার ভেঙে গেল, এতে কি ফায়দা হলো, এখনো নামাজ ধরেন না, এখনো তওবা করেন না, যদি আপনি মারা যান কি জবাবটা আপনি দিবেন? আপনি কি জানেন এর একটা রং, এর একটা গ্রান হাসর ময়দান ওখান থেকে বের হবে, মানুষ বুঝতে পারবে এটা জেনাখোর, এটা মানুষের জীবন নিয়ে, মানুষের যৌবন নিয়ে টানাটানি করেছে। হাসর ময়দান আপনার বাপ্পাসার প্রকাশ পাবে, হুজুর এটা এখন বুঝতে পারছি, এখন আর করবো না, কিন্তু আর করবো না, তওবা করেন। এগুলো করার ভিতরে কি ফায়দা? কেউ তো এক বিবি নিয়ে খুশি, কেউ হাজারো নষ্টামি করে খুশি, ওইয়ের চাইতে এক বিবির ভিতরে যে শান্তি আর মজা পেয়েছে, এটা হাজারো কোনো মেয়ে লোকের ভিতরে এরকম শান্তি পাবে? গুনার ভেতরে কি নাই? হারামে আরাম নাই, বলেন হারামে কি নাই? অন্য মেয়ে লোকের সাথে নষ্টামি করে আরাম, হারাম না ভালো, হারাম না, এটা হারামে কেউ আরাম পায়, করলে অন্তর ভিতরে ছটফট করতে থাকে, মুখটা কালো হয়ে যাবে, অন্তরটা কালো হয়ে যাবে, আর আপনি ভালো থাকবেন, আপনার কোনোদিন চেহারা কালো হইবে না, চেহারা যদিও কালো থাকে একদম কেমন হাসি খুশি থাকবে। এই জন্য কোনো গুনার কাজ যাবে না, করলেও সময় যাবে, না করলেও সময় যাবে, করলেও সময় যাবে, না করলেও সময় যাবে। কিন্তু করার পরে যদি মৌত হয়ে যায় কি করবেন আপনি? করার পরে যদি তওবার সুযোগ না পান কি করবেন আপনি? করার পরে যদি গোসল করে আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্নাকাটির সময় না কি করবেন আপনি? কিন্তু করলেও সময় যায়, না করলেও সময় যায়, ইবাদত করলেও সময় যায়, না করলেও সময় যায়। ইবাদত যদি নাও করি, গুনাহ যদি না করি, তাহলে দেখা গেছে এই সময়টা আল্লাহ তাআলা মাফ করে দিবে, কিন্তু গুনাহ করলে তওবা করার সুযোগ না পেলে কে আপনাকে মাফ করবে? কথা বলেন ঠিক কিনা? এই মেসেজগুলো দেওয়া দরকার। আল্লাহ 6 নম্বর, রাজুলুন তাসাদ্দাকা ইকফাআন হাত্তা
লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। একটা মানুষ এমনভাবে দান করে ডাইন হাত দিয়ে, ওর বাম হাতও খবর নাই, ডাইন হাত উড়িয়ে দিয়ে দিছে। কি এর তোর ঘোষণা, কি এর তোর নাম খাম, কি এর তোর প্রচার সুসার? আরে আপনি যখন চাইছেন দিয়ে দিছেন, নাম খানো দরকার নাই। আর বাম হাতও কইতে পারে না যে কয়টা গুণা দিছে, কারণ টাকা গুনলে বাম হাত লাগে, বাম হাতটা ধরে ডাইন হাতটা করে ওই টাকা টুকা গুণাগুনি নেই। আল্লাহর জন্য চাইছে 10,000, পকেটে ছিল, যা দিয়ে দিলাম। এই যে বাম হাত জানলো না, টের পাইল না, এই মানুষটাকে আল্লাহ হাসর ময়দান ডাক দেবে, আয় আমার ডাকে তুই যেমনি ভাবে দেখোস না, তোর বাম হাতে খবর নাই, এখন তুই আরশের নিচে চলে আয়। সুবহানাল্লাহ। এইভাবে দান করা শিখবেন। 7 নম্বরে অরজুলুন যাকারাল্লাহ খালিয়ান হাফাজাত আইনুহু। ওই যুবক, ওই লোক, যেই লোকটা নিরিবিলি পাইলে কান্না করে, নিরিবিলি পাইলে কান্না করে, আখিরাতের কথা ভয় করে, আখিরাতে আমার কি জবাব হবে, যৌবনটা কিভাবে কেস করেছে, কাজ করেছে, ওটার কথা স্মরণ করে চোখ দিয়া পানি বের করে, চোখ দিয়া পানি বের করে, চোখ দিয়া পানি বের করে গুনাহের কথা স্মরণ করে। যখন শক্তি ছিল কতই না গুনাহ করেছে, যখন শক্তি ছিল কতই না জুলুম করেছে। এখন স্মরণ হয়েছে, সুখের পানিগুলো ছেড়ে ছেড়ে খালি কান্দে আর আল্লাহর জিকির করে। এখন তওবা করে, এখন তসবিহ হাতে নেয়, এখন নামাজ পড়ে, এখন দাড়ি রাখে, এখন পাগড়ি বাঁধে। আল্লাহ পাক বলেন, এই যুবক, এই মানুষ, তোর আর কোনো ভয় নাই। ও যাকারাল্লাহু খালিয়ান, যারা নিরিবিলি একাগ্রতার চোখের পানি ফেলাইছ, আয় তোরা আজকে হাসর ময়দানে আমার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ। তাহলে 7 শ্রেণীর মানুষ দিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ব্যবস্থা করে। আমার সেদিনকার একটা ভিডিও দেখে খুব কান্না লাগলো। ওই যে এক ভাই ইউটিউবে দেখলাম যে গুল্লি কর, যখন গুল্লির জন্য শহীদ, কি যেন আহমদ শহীদ নাকি আবু সাইদ, যখন বলো গুল্লি কর, তো আবু সাইদ গুল্লি করতে গেলো, গুল্লিটা লাগছে, কিন্তু ওই স্পিডে বুঝতে পারে নাই যে আমার ভেতরে গুল্লিটা লেগে গেছে। তো গুল্লি লাগার পরে দেখা গেছে এই যে দুর্বল হলো, আবার গুল্লি করলো। গুল্লিটা কোনো অন্য মানুষ করে নাই, আমার মতো দিনদার এক পুলিশ ভাই, দাড়িওয়ালা ভাই, চেহারাটা দেখলো নুরানি মনে হয়, এমন একটা মানুষই করছে। যদি কোনো একজন নাস্তিক করতো, মানতে পারতাম যে নাস্তিক মেরে ফেললো। যদি কোনো একজন অন্য দেশের আসা পুলিশ বাহিনী মারতো, তাহলে এটাও মানা যাইতো। কিন্তু দেখা গেল যে নুরানি চেহারাওয়ালা এক পুলিশ আমার এই ভাইয়ের আবু শহীদ করে গল্লিটা করে ফেললো। এটা নিয়ে আমি আশ্চর্য হই নাই। যখন চীনের এক যুবক কল দিয়ে তার আব্বা আম্মার সাথে কথা বলল, আপনার আবু সাইদ মারা যায় নাই, আমি আপনার আবু সাইদ আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, মাসের যত চালের খরচ এগুলো আমি দিব। আপনার ছেলে টিউশনি করেছে, টিউশনি দিয়ে সংসার চলতো, আর টিউশনি করা লাগবে না। আমি আবু সাইদ চীন থেকে বলছি, বাংলাদেশে এসে আপনার সাথে দেখা করবো। বোন, আপনার কোনো কষ্ট নেই, আমি আবু সাইদ এখনো আছি। আপনার এক ভাই মারা যায় না, আমি আবু সাইদ এখনো আছি। মাকে সান্ত্বনা দিতেছে, বাবাকে সান্ত্বনা দিতেছে। এই হৃদয়ের ভিতরে কথাগুলো দিলের ভিতরে এমনভাবে লাগতেছে যে যেটা দেখলে চোখের পানি আর রাখা যায় না। কি অন্যায় তাদের ছিল, কি দোষ তাদের ছিল। আজকে তাদেরকে এইভাবে মারা হচ্ছে, ইন্টারনেট ওয়াইফাই বন্ধ করে তাদেরকে মারা হচ্ছে। কেন কেন কেন? ইন্টারনেটে সারা দুনিয়া চলে, কোনো কাজ ইন্টারনেট ছাড়া চলে না। এমন কাজ আন্দোলনের জায়গায় আন্দোলন হবে, ইন্টারনেটের জায়গায় ইন্টারনেট চলবে। কেন এরকম একটা কাজ বন্ধ করে আরেক কাজ বন্ধ হবে? এটা মানা যায় না। ডাল মে কুছ কালা হে, হর কারবালাকে কি যেন আছে না, এখানে একটা শব্দ আছে যে ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। কারবালার পরে ইসলাম নবজীবন লাভ করে, কারবালার পরে ইসলাম নবজীবন লাভ করে। কারবালার পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান আর মর্যাদা আল্লাহর কাছে কমে নাই। আল্লাহর পরপক্ষে যারা ছিল তাদের শান মর্যাদা কমে নাই। কিন্তু ইয়াজিদের নাম শুনলে মানুষ লানত দেয়। ইয়াজিদ যদিও ক্ষমতা পেয়ে ইমাম হুসেনকে কেটে টুকরো টুকরো করে ফেলছে, তার বাহিনী দিয়া মাথাটাকে টুকরা করে ফেলছে, কলিজাটা ফিফসাটাকে বের করেছে। কিসের জন্য করলো? ইয়াজিদ এরকম করতে বলেও নাই যদিও, কিন্তু কর্মীরা করলো এই জন্য, যদি ইমাম হুসাইনের মাথাটাকে দ্বিখণ্ডিত করে ফেলে তাহলে এটা দেখে আমার লিডার ইয়াজিদ বেশি পুরস্কার দিবে। যদি কলিজাটাকে বের করে লিডারকে দেখায় তাহলে আমার প্রতিদান বেশি হবে। কিন্তু দেখা গেল না 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 না, শেষ পর্যন্ত যত মানুষ যতই কিছু হোক, কিন্তু সেও ব্যথা পাইল, ইতিহাসে সাক্ষী দেয়। যদিও মনের খবর কেউ জানে না, এটাও যদি অভিনয় হয়ে থাকে তো ভিন্ন কথা, বাস্তবেও হতে পারে। কিন্তু আজকে যারাই
যাদেরকে ক্ষমতার খুশি করার জন্য আপনার পাড়া প্রতিবেশী ভাইদেরকে মারেন, আপনার পার্বতী ভাইদের জবানকে বন্ধ করে রেখেছেন। আমরা আজকে হুমকির মুখামুখির ভেতর দাঁড় করতেছি, দাঁড়িয়ে রয়েছে। কখন আমাদেরকে মারা আপনারও কইতে পারবেন না, আমাদেরকে জেলবন্দি দিব। হয়তো আজকে বয়ানের পর আমি পারবো না, আমি বয়ানগুলো ডিলিট করে দিয়েছি। উচিত কথা তো আমি বলি নাই, আজকে বিষয়গুলো এনেছি যাতে করে কোনো কথা যেন বের না হয়। কিন্তু মাওলা আমার মুখ দিয়ে বের করে কেন? আমি তো এরকম মানুষ না, আমি তো ভীতওয়ালা মানুষ। কেন আমার জবান থেকে আল্লাহ বের করে? আল্লাহ কয়, তুই যে জায়গা এই জায়গায় কথা বলতে হবে, বলবি। যতদিন থাকবি ততদিন, যতদিন বাতিলের সামনে মাথা নত করবে, তখন তোর এই উন্নত সম্মানের চেয়ারকে আমি ছিনিয়ে নিব। কথা কন ঠিক কিনা? ইমাম হোসেন কোনোদিন মাথা নত করছেনি? কেন করে নাই? যে আমার নবীজি, আমার নানা জান এটা শিক্ষা দেয় নাই বাতিলের সামনে মাথা নত করা। ইজাজা আনাসুল্লাহ ওয়াল ফাত, যখন বিজয় হয়েছিল, আল্লাহর নসরত হয়েছিল, আর বিজয় করে যখন মক্কার ভিতরে প্রবেশ করেছিল, ইজাজা আনাসুল্লাহ ওয়াল ফাত, আল্লাহ আয়াত নাজিল করলেন মক্কা বিজয়ের পরে। শেষ ভাষণের পরে আয়াত এই সূরাটা নাজিল হইল, ইজাজা আনাসুল্লাহ ওয়াল ফাত। যখন আল্লাহ তাআলার সাহায্য নসরতের বিজয় দান করলো, নবীজি বিজয় হলেন। রাআইতান নাসা সাইয়দখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে বন্ধু, আপনি যখন বিজয় হন মানুষদেরকে দেখবেন দলে দলে ইসলামের পথে মানুষগুলা প্রবেশ করতেছে। এতক্ষণ আপনি দুর্বল ছিলেন, আপনার দলে আসতে পারে নাই, যদিও মনে টানছে কিন্তু আসতে পারে নাই। বাতিল শক্তিশালী ছিল, ওরা চিন্তা করেছে আমি যদি মুহাম্মাদের দলে যাই, বাতিল এখন শক্তিশালী, আমাকে মেরে ফেলবে, পরিবারের ভয় আছে, সন্তানের ভয় আছে। এটা আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমের ভেতরে, ওরা আপনার দলে আসতে পারে নাই শুধু ক্ষমতা না থাকার কারণে। বন্ধু, যখন আপনি বিজয় লাভ করবেন, দলে দলে আপনার দলের ভিতরে ইসলামের ভিতরে মানুষ প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহর কথা। তাহলে ইসলাম ধর্ম, ইসলামী শাসন আন্দোলন ক্ষমতায় উঠলে মানুষ ইসলামের ভিতর বেশি প্রবেশ করবে না কম? বেশি প্রবেশ করবে। কারণ নামাজিদেরকে সবাই ভালোবাসে, ও ভালো লোকদেরকে সবাই ভালোবাসে। এক সময় যারা খারাপ কাজ করে তারাও এক সময় কয় না এই কাজগুলো আসলে তিতা, না এই কাজ করে কোনোদিন ঘুমাইতে পারলাম না, এই কাজ করে কোনোদিন ঘরের ভিতরে শান্তি থাকতে পারলাম না, এই কাজ করে কোনোদিন একটা মুরগির মজা পাইলাম না, একটা গরুর মাংসের মজা পাইলাম। কারণ গুনাহ করলে জবানের মজা থাকে না, গুনাহ করলে চোখের ভিতরে শান্তির ঘুম থাকে না, গুনাহ করলে অন্তরের ভিতরে অশান্তি বিরাজ করে, গুনাহ করলে কোনো ভালো কাজের ভিতরে কোনো আপনি শান্তি পাবেন না, শুধু অন্তরের ভিতরে ছটফট করবে আর ভয় ভীতি আল্লাহ তাআলা আপনার দিলের ভিতরে দিয়ে দেয়। কথা কন ঠিক কিনা? গুনাহ ছাড়েন, মানুষের প্রতি আপনি সহায়তা হন। কারণ মানুষ বানাইছিলেন আল্লাহ তাআলা, এই মানুষের জন্যই জান্নাত, এই মানুষের জন্যই হুর গেলমান, এই মানুষের জন্যই আরশ কুরসি লৌহ কলম, আব্বাজান থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত। কাবা বনিয়া দেখো লীলে আজারাস, দিল গুজার গাহে জলিলে আকবারাস, মাই খরো মাসহাব্বা সোজো আতিশান্দার কাবাজান, সাকিনে বুত খানা বাসো মরদুমা জারি মাকুন। আল্লাহ রসুলের একটা হাদিসের শের দিয়া বুঝাইতে চান, বান্দারা তুমি যদি মদ খাও, তুমি যদি কোরআন জ্বালিয়ে দাও, তুমি যদি কাবা ঘর পুড়িয়ে ফেলো, তুমি যদি হিন্দুদের মতো পূজা করো, তুমি কি গুনাহ করলা? তুমি তোমাকে নিয়ে চিন্তা করো। কাবা ঘর ভেঙে ফেললাম আমি কোরআন জ্বালিয়ে দিলাম আমি মদ খাইলাম আমি আবার হিন্দুদের মতো দেবতা বানিয়ে পূজা করলাম তাহলে নিজে নিজে অনুশোচন করো কি পরিমাণ গুনাহ করছো। আল্লাহ রসুলের হাদিসের রেফারেন্স দিয়া শের আকারে বলে যে তার চাইতে তুমি কোনো বান্দা, কোনো সত্য বান্দা, কোনো ন্যায় বান্দা, তুমি কোনো ভালো বান্দার উপর যদি তুমি কোনো জুলুম করো, কোনো ভালো বান্দার অন্তরে আঘাত করো, তাহলে কাবা ঘর ভাঙা, মসজিদ ঘর জ্বালানো, কোরআন শরীফ জ্বালানো, মদ খাওয়ার করলে যেই পরিমাণ গুনাহ হবে তার চাইতে বেশি গুনাহ হবে একজন নিরীহ মানুষকে কষ্ট দিলে। কথাগান ঠিক কিনা? কষ্ট দিবেননি? মুমিন তো সব এক অঙ্গের মতো। আমার এখানে চিমটি লাগছে, ব্যথা পাইছে, আপনার ব্যথা পাওয়ার দরকার, কিন্তু আপনি হাসেন কেমনি? আপনি ঘরে বসে থাকেন কেমনি? আপনি কেন এত শান্তিতে ঘুম আসেন? আমার বাইরেই তো মারলো, আমার বাইরেই তো নিল, আপনি কেমনে শান্তিতে থাকেন? আমার বুঝে আসে না। তার বুঝে গেল মুসলমান হইতে পারেন নাই। এক নামাজিওয়ালাকে পিটাইবে, আরেক নামাজিওয়ালা ঘরে বসে থাকবে, এক নামাজিওয়ালাকে মারবে, আরেক নামাজিওয়ালা বলবে বাহ বাহ সুন্দর কাজ করছে। তাহলে আপনার নামাজ হয় না, আপনার রোজা হয় না, আপনার জিকির হয় না, আপনার কোনো কিছু হয় না। মনে করতে পারবেন আপনি মুনাফিক মুসলমান হয়েছেন, অরিজিনাল পাক্কা মুসলমান হতে পারেন নাই। এই হইছেন? এই আপনি আমি নামাজি না, তোর নামাজের প্রতি তো দরদ বেশি থাকা লাগবে। আপনি আমি এক ফ্যামিলির লোক না, আমার ফ্যামিলির জন্য তো ভালোবাসা বেশি থাকা লাগবে। কতক্ষণ ঠিক কিনা?
তাহলে কু মহব্বতটা গেল কই? একটু কল্পনা করবেন, মহব্বতটা গেল, তাহলে কি আমি ভালো মানুষ হইতে পারলাম না? হইছেন, কিন্তু ইমানটা একটু দুর্বল। ইমানের জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পর্দায়ে হস্তি अगर सूजी बना रे ला इलाहा आजम बे पर्दा बे नूरे इल्लल्लाह रा। তুমি যদি মাওলারে কালমা দিয়া ধার দিতে থাকো, ওই গুনাহ কইরা যে অন্তর দুর্বল হয়ে গেছে এগুলা চইলা যাবে। একবার ডাক দিলা, একটা কবিরা গুনাহ জিনা করছালা দূর হয়ে গেল। একবার ডাক দিলা, কত সগীরা গুনাহ করছালা দূর হয়ে গেল। ডাকতে ডাকতে যখন তওবা কইরা মুনাজাত করলা, দেখা গেল কোটি কোটি জিনার গুনাহ মাফ হয়ে গেছে, কোটি কোটি অন্যর বিভিন্ন গুনাহ মাফ হয়ে গেছে। মাফ হওয়ার পর আল্লাহ বলেন, এই জায়গাটার আমি খালি রাখতে পারি না, এই জায়গাটার ভিতরে আল্লাহর মারিফতের নূর দিয়া ভইরা দাও। ইমানে পাওয়ার দিয়া, ইমানে মাওলার ভালোবাসা দিয়া, নবীর মোহাব্বত দিয়া যখন কলিজা ভইরা যায়, তখন এই মানুষটা আল্লাহ রসুলের কথা শুনলে চোখে পানি আসে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বললে তার চোখ গরম হইয়া যায়। এখন চোখ দিয়া পানি বের হলো একটু আগে, আবার তার সামনে খারাপ কথা বললে আবার চোখ দিয়া রক্ত ঝরে। বোঝা গেল এই মানুষটাও হইল পাক্কা মুমিন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেক বিষয়, নরম বিষয়গুলো আনছিলাম, কিনে গেছে গরম হয়ে যায়, অন্তরে সাহাবিদের আলোচনা আনতে পারি নাই। যাই হোক, অন্তরে অলি এবং সাহাবি কারক এগুলো আনতে পারি নাই। যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করবো, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন। বলেন, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আগামী জুমার আলোচনা করবো। আমি দেখলাম, যতটুকু কল্পনা করলাম, যে আল্লাহ তাআলা পিতা মাতা দিয়ে ছেলে সন্তানদের অনেক ঠান্ডা রাখে। অনেক কাজ আব্বা আম্মার দিকে তাকাইলো একটা ছেলে করে না, যে এটা করলে করা যায়, কিন্তু আব্বা আম্মা তো মারা যাবে। আবার আব্বা আম্মা যদি চলে যায়, তারে আল্লাহ সন্তান আদি দিলে, আমি তো মরে গেলাম ঠিক আছে, কিন্তু আমার সন্তানের কি অবস্থা হবে? এর দিকে তাকাইয়া ওই মানুষটা যদিও বাঘ হয়, কিন্তু মাঝে মাঝে বিড়াল হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ছেলে সন্তানের মহব্বত আর ভালোবাসা, আব্বা আম্মার ভালোবাসা যদি কোনো পুরুষকে না দিত, মনে হয় কোনো পুরুষ, এক একটা পুরুষ থাকতো বনের রাজা, রয়্যাল বেঙ্গল টাইগার। কতক্ষণ ঠিক কিনা? কে কার পাত্তা দেয় না? টাকা থাকে, টাকা আছে, পর্দা খাই না, আমি তো আর কথা শুনবো না। এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম রুহের জগতে জিজ্ঞেছিল, আল্লাহ সবার একভাবে বানাইলো হয় না? একটা চুপ থাক, একভাবে বানাইলে কেউ কারো পাত্তা দিব না, সবাই বড় হ্যাডামগিরি হয়ে যাব। এই জন্য কারো ফকির বানাম, কারো ধনী বানাম, কারো লিডার বানাম, কারো পূজা বানাম, তাহলে একজন আরেকজনে মানবো, একজন আরেকজনের কথা শুনবো, নাহলে তো সবাই বড় হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা সৃষ্টির প্রধান। আবার আল্লাহ পাক প্রেম কেন্দ্রিক মহব্বত দিয়ে বানাইছে, তো এই জন্য মানুষ প্রেমের মহব্বতে করে অনেক কিছু ছাইরা দেয়। এমন কাজ আমি করবো না যেন প্রেম মায়া ত্যাগ করে আপনার উপরে অনেক কিছু করতে হয়, এগুলো আমরা করবো না। আপনি করলেও জিন্দিগি যাবে, না করলেও জিন্দিগি যাবে। আপনার ভাই বেটাদের শত্রু হয়ে কোনো লাভ নাই, আপনার ভাই বেটাদের উপর চোখ গরম করে কোনো লাভ নাই। এই বাইরে আপনার কামনা আসবে, এই বাইরে জানাজা নামাজ পড়বে, এই বাইরে আপনার দরদবান হবে, এই বাইরে বিপদে বলে কাছে আসবে। কেন এমন কাজ করবো না যেন আমার আল্লাহ বেজার হয়, আমার নবীও বেজার হয়, আমার পীর পরিবার বেজার হয়, আমার পাড়া প্রতিবেশী বেজার হয়, আমার ইমানদার মুসলমান আমাকে খারাপ হয়। এমন কাজ আমরা কখনো করবো না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই হৃদয় বিদারক কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করো। আল্লাহ তো আমিন বলেন না? এই কথাগুলোর উপরে ওই খেলে হারাই দেওয়ার জন্য আমল করবে, আল্লাহ তাআলা কবুল করুক। হ্যাঁ, দোয়া করবেন বাংলাদেশের জন্য, আল্লাহ তাআলা যেন শান্তি দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।